শহর ছুঁয়ে মরু পর্বতের অখণ্ড সাম্রাজ্য, হাজার হাজার প্রার্থনা পতাকা ইচ্ছেগুলো ভাসিয়ে দেয় ইতিহাসকালের দেব দেউলে। অনেকটা যেন স্বর্গের কাছাকাছি চলে আসা। বোকাগুলো মাথার মধ্যেই লুকিয়ে থাকে। সময় সুযোগ বুঝে শুধু কয়েকটা বন্ধু বান্ধবের ফোন, মানে ওই উস্কানি আর কি। ব্যাস, তারপরেই লোটা কম্বল বেঁধে মন ফকির আর দে ছুট। কোথায়? সে ইচ্ছে মতন কোথাও একটা। তবে আমাদের বেরিয়ে পড়ার এবারের ঠিক ঠিকানা লে লাদাখ। ঠিক করেছিলাম মানালি থেকে যাব কাজার দিকে, কিন্তু ওই মানালি থেকেই এবার কিন্তু সব প্ল্যান চেঞ্জ। সোজা লাদাখের দিকে এবারের যাত্রা, মরু পর্বতের দেশে। চলতি পথের ডান হাতেই কুলু উপত্যকা। শুরুটা তার মানালি থেকেই। মান্ডি পেরিয়ে সেই সবুজ সাম্রাজ্যের শেষ। তার বুকেই মুখ রাখে বিপাশা, চঞ্চল, আবেশী, একটু বেশি উদ্দাম, হয়তো একটু বেশি রোম্যান্টিক। বিয়াস শুধু একটা নদী নয়, ভালো লাগার প্রথম পরশ। চলে আসা মানালিতে। শেষ বিকেলে মানালির অন্যতম ডেস্টিনেশন হিড়িম্বা মন্দির। পাহাড় পথে এক ঝটকায় ফিরে যাওয়া সেই 16 শতকের দ্বার প্রান্তে। রাজা ছিলেন বাহাদুর সিং। তাঁর আমলেই দেওদার কাঠ দিয়ে তৈরি হয় এই মন্দির। অনাবিল প্রকৃতির আলিঙ্গন ঘেরা অদ্ভুত চেহারার এই মন্দিরের পরিবেশ কিছুটা যেন আদিম। পাণ্ডবদের বনবাস, ভীম হিড়িম্বার মিলন আর ঘটোৎকচ সবই নাকি এইখানে। ঘুরতে ঘুরতে অয়ন হঠাৎই ডাকলো আমায়। বলল, ওই দেখ, মেঘের ফাঁকে সূর্যের আশনাই। আমি দেখলাম পাহাড়ি সূর্যের অভিবাদন। পাহাড় গলিতে সকাল নামছে। মানালি এমনিতেই হিমাচল প্রদেশের এক জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। তবে লক্ষ্য যেহেতু লে আর লাদাখ, তাই হাতে সময় একদম নেই। সকাল সকাল গাড়ি ছোটানো। এর মধ্যে সুবীর অবশ্য মানালি ঘোরার একটা পোঁ ধরেছিল, কিন্তু আমার আর অয়নের পাল্লায় পড়ে একদম চুপ। লেটস গো ফর লে। লে লাদাখ ভ্রমণ করতে গেলে পর্যটকদের পার হতে হবে গুরুত্বপূর্ণ 5টি পাস। শুদ্ধ বাংলায় যাকে গিরিবর্ত বলে আর কি। প্রথমেই পড়বে রোটাং পাস। আমরা 3 বন্ধু এখন সেই পথে। মেঘ, কুয়াশা আর বৃষ্টি ছুঁয়ে পৌঁছে যাওয়া বিয়াস নালার কাছে। এক পার্বত্য ঝর্ণা। পাথর থেকে পাথর টপকে সশব্দে ঝাঁপিয়ে পড়া একেবারে নিচে। ভীষণ ঠান্ডায় এখানে বরফ জমে 20-25 ফুটের বরফ দেওয়াল তৈরি হয়েছে। ভয়ঙ্কর সে বরফ ফাটল। বিয়াস নালা হিমশীতল। এটা রোটাং থেকে 9 কিলোমিটার দূরে। মানালি থেকে রোটাং 51 কিলোমিটার।
আমরা যাব লে। রোটাং থেকে লে পাসে যখন ঢুকবো তখন এই বৃষ্টি আর থাকবে না আশা করা যায়। এখন এখানকার টেম্পারেচার 12 ডিগ্রি। এই মুহূর্তে আমরা 13,000 ফিট উপরে দাঁড়িয়ে রয়েছি। ওই দেখা যাচ্ছে রোটাং পাস। আমরা অলরেডি সেই পাসটাকে কভার করে এসেছি, যাচ্ছি কেলং। এই রাস্তাটা বেশ কয়েকটা হেয়ারপিন বেন্ড পেরিয়ে পৌঁছে দেবে আমাদেরকে কেলংয়ে। মাঝখান থেকে দেখা যাচ্ছে একটা সরু সোঁতা, ওটা নদী। দেখতে দেখতে অনেকটা পথ পেরিয়ে এলাম। সেই পাহাড়ি রাস্তাতে কত পাতাডোবা ঝোড়ার দল আমাদের সঙ্গে পরিচয় করে যায়। ঘন্টা 24, 365 দিন সেই খুশির বাষ্প বিলিয়ে দিই উঁচু উঁচু পাহাড়ের গায়ে, জমে থাকা টুকরো টুকরো তুলো মেঘে। বেশ কিছুটা আগেই পেরিয়ে এসেছি পাহাড়ি গাঁ গ্রামফো। সেখান থেকেই ডানহাতি পথ গেছে কাজার দিকে, আর বাঁদিকের রাস্তাটা খোকসার হয়ে চলে গিয়েছে লের দিকে। আমরা এখন সেই খোকসারেই। আজকের লাঞ্চ ব্রেক। এই মুহূর্তে আমরা পেছনে ফিরেছি কক্সারকে। যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা আরো হাই অল্টিটিউডে যাবে। একটা ছোট্ট টিপস, ক্যাডবেরি সঙ্গে রাখুন, কাজু রাখবেন, কিশমিশ রাখবেন, আর মাঝে মধ্যেই ক্যাডবেরি ইউজ করুন, ছোট্ট ছোট্ট বাইট, আর তার সঙ্গে একটু একটু জল, এটুকুনি যথেষ্ট। লুকিং গ্লাসে পেছনে ফেলে আসা পাহাড় প্রকৃতি যেন ফেলে আসা স্মৃতির পাতা, আর পাশে নুড়ি পাথরের বুক ছাপিয়ে চন্দ্র নদী, আজকের জলছবি। সেই চন্দ্রতাল থেকে আঁকাবাঁকা গতিপথে তার চলে আসা, ওই যেন আমাদের এ পথের গাইড। এই জায়গাটার নাম তান্ডি। এখান থেকে 10 কিলোমিটার দূরে কেলং শহর। তারপরে আমরা পেরিয়ে যাব লের দিকে। এইখানটা একটা সঙ্গম রয়েছে, সেটা চন্দ্র আর ভাগা এই দুটো নদী একসঙ্গে মিলেছে। সামনেই দেখা যাচ্ছে বাঁদিকে চন্দ্র নদী আর ডান দিক থেকে ভাগা নদী এসছে, দুটো মিলে একসঙ্গে সোজা চলে গিয়েছে চন্দ্রভাঙা নাম নিয়ে। পৃথিবীর পথে এমনি করেই জীবনের কত প্রতীকী ছবি ছড়িয়ে থাকে। চলতে চলতে মানুষ যেমন মানুষের সঙ্গে মিশে যায়, অচেনা হয়ে ওঠে চেনা, ঠিক তেমন করেই প্রকৃতির একটা অলংকার অন্য অলংকারের সঙ্গে মিলে রূপ নেয় অনন্যের। হয়তো সেটা প্রকৃতির গলায় ফুটে ওঠে খানদানি চন্দ্রহার হয়ে। ছোট্ট শহর কেলং পার করে জিসপা ভ্যালি, নদীর তীর ঘেঁষে শ্যামল সুন্দর ক্ষেত জমি। आपका शुभ नाम क्या है दादा? कुंगा टशी। इस गांव पे रहते हैं? हाँ जी, जिस्पा में? जिस्पा में क्या काम करते हैं आप? बस खेती बाड़ी। खेती बाड़ी। कितना एरिया है खेती का? कितना एरिया? मेरे पास तो नहीं है, लगभग 15-16 बीघा है। 15-16 बीघा? ये थोड़ी है। क्या क्या उगाते हैं वहाँ पर? मटर, आलू, जौ, राजमा वगैरह। राजमा, हाँ, मटर, आलू। আপনাদের জন্য একটা ইনফরমেশন, লে লাদাখের পথে যেতে এই জিসপা গ্রামে নাইট স্টে করতে পারেন। যদিও
আমাদের নাইট স্টে হবে অন্য জায়গায়। এখানে এলে মা বেশিদের দেখা মেলে। ঘড়িতে এখন 7:05। বার্লাচালার জাস্ট আগে এরকম একটা ভিউ পয়েন্ট বলা যায়, যদিও এটা রাস্তা, দুটো পাশে শুধু বরফের পিক। এটা জুলাই মাস, জুলাই মাসের আগে অবধি পুরো পিকগুলোই সাদা বরফে ঢাকা ছিল, এখন আস্তে আস্তে গলছে। কিন্তু এত সুন্দর টেক্সচার, আস্তে আস্তে এই যে ফিচার্স এগুলো চেঞ্জ হতে থাকছে। আমরা লাদাখের দিকে এগোচ্ছি, এটাই তার প্রমাণ। পাহাড় আঁকা পাকদণ্ডি বেয়ে গাড়ি এগিয়ে চলে। ধোঁয়া ধোঁয়া মেঘের শরীর ছুঁয়ে নেমে আসে নীল অন্ধকার। ঘড়ির কাঁটা তখন 8টা ছুঁই ছুঁই। বরফ ঢাকা পাহাড় ছাপিয়ে যেন কোনো রহস্যের উন্মোচন হবে এক্ষুনি।